ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা ভালো করে দেখেন, ইন্টারিমটাকে ভালো করে সাজান। যে ইন্টারিমের মধ্যে কোনো সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সমস্যা। ইন্টারিমের মধ্যে যদি এরকম কোনো ঘাপলা থেকে থাকে যারা আওয়ামী লীগকে ব্যান করতে চায় না বা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না? এখন আওয়ামী লীগ একটা বড় দল ছিল, হ্যাঁ। এখন যেই দলটা একটা সন্ত্রাসীদের দল, যে দল একটা টেররিস্টদের গ্রুপ বলা যায়, যারা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, অজস্র মায়ের বুক খালি করেছে। তো এমন একটা দল যারা হচ্ছে দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিবাদ কায়েম করেছে, এবং ফ্যাসিবাদ কায়েম করার মাধ্যমে শুধু যে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যাপারটা এমন না, জুলাই গণ অভ্যুত্থান ছাড়াও শাপলা চত্বরে দেখেছেন আপনারা যেভাবে হচ্ছে নির্বিচারে মানুষকে খুন করা হচ্ছিল, এবং এছাড়াও আপনারা দেখেছেন যে যেভাবে আয়নাঘরে রেখে মানুষকে নির্যাতন করা হয়েছে, যেগুলো হচ্ছে এখন আমরা কয়েকটা খোঁজ পেয়েছি, কিন্তু এমন তো অনেক আছে যেগুলোর হয়তো আমরা খবর জানি না, কোনো হদিস জানি না, তারা আসলে কোথায় আছে, কী অবস্থা আছে, কীভাবে মানুষগুলোকে খুন করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না। এবং এটা করা হয়েছিল তো এই আওয়ামী লীগ দ্বারা। এই আওয়ামী লীগ যে সংগঠন, এই সংগঠনের মানুষগুলো তো এই কাজগুলো করেছে। এবং এই হয়তো আপনারা বলতে পারেন যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, কিন্তু ব্যক্তির শেল্টার যদি একটা সংগঠন দেয় তাহলে ওই সংগঠনটাই হয়ে যায়। যদি একটা গ্রুপ অফ টেরোরিস্ট, হ্যাঁ, সেটা যদি হচ্ছে একটা টেরোরিস্টদের গ্রুপ হয় তাহলে সেই গ্রুপটাই টোটালি হচ্ছে ব্যান করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে। আপনি যদি বলেন লিগাল হিসাবটা এটা যদি হচ্ছে দেখেন ওই গ্রুপটাই সন্ত্রাসীদের গ্রুপ, তাহলে আপনি ওটাকে কেন জীবিত রাখবেন বা জিয়ে রাখবেন? ওটাকে ব্যান করা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের মানুষের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, ওটাকে অবশ্যই আপনাকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে হয়তো হতে পারে যে এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যে দোসররা, শেখ হাসিনার যে লেসপেন্সাররা বা শেখ হাসিনার যেই সিস্টেমটা তৈরি করে দিয়ে গেছে, তার যে শেকড়, সেই শেকড়টা এখন পর্যন্ত উপড়ে ফেলা যায়নি। এখন পর্যন্ত হয়তোবা তারা প্রশাসনের বহাল তবিয়তে আছে, যার ফলে হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিছু একটা করা যাচ্ছে না। আমরা বলবো যে জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব এটা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। পরিপূর্ণ হওয়ার জন্য সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং শেখ হাসিনার যে লেসপেন্সার তাদেরকে উৎখাত করে আমাদেরকে হচ্ছে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তো বা বলতে পারবো যে জুলাই বিপ্লব সফল হয়েছে। এবং আয়াব, আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম বলে যারা আছে সকল শহীদের আত্মার বা তাদের যে হচ্ছে প্রত্যাশা, যেই স্পিরিটকে আমরা ধারণ করার কথা বলছি বারবার, সেই স্পিরিটটা হয়তো বা আদতে আমাদের ধারণ করা পসিবল হবে বা বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন যদি না থাকতো তাহলে তো সেটা ইজিলি হয়েই যেত। কেউ না কেউ তো আছে, হয়তো আমি সেটা জানি না, কিন্তু কেউ না কেউ তো জানে। আমরা বারবার সবাইকে বলছি, মাহফুজ ভাইকে বলবো, আমরা আসিফকে বলবো, আমরা হচ্ছে আসিফ নজরুল স্যারকে বলবো, আমরা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা ভালো করে দেখেন, ইন্টারিমটাকে ভালো করে সাজান। যে ইন্টারিমের মধ্যে কোনো সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সমস্যা। ইন্টারিমের মধ্যে যদি এরকম কোনো ঘাপলা থেকে থাকে যারা আওয়ামী লীগকে ব্যান করতে চায় না বা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, যেমন আপনি দেখেন আব্দুল হামিদকে দেশ ছেড়ে হচ্ছে পালাতে সহযোগিতা করেছে, শুধু আব্দুল হামিদ না, ঠিক আছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বাংলাদেশ থেকে কিভাবে পালালো, ঠিক আছে, এই শতাধিক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা কিভাবে পালালো, কিভাবে ইন্ডিয়ায় তারা হচ্ছে কি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, কারা তাদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করলো, কারা হচ্ছে তাদেরকে হচ্ছে টাকা খেয়ে তাদেরকে সীমান্তে ওপারে পার করে দিল, প্লেনে করে দিয়ে আসলো, এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা যদি কোনোভাবে ইন্টারিম সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবে এটা যদি না করতে পারে, তাহলে আমরা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট একটা ব্যর্থ গভর্নমেন্ট। কিছুক্ষণ আগে ফেসবুকে উপদেষ্টা আসিফ তিনি পোস্ট করেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে, শুধু স্বেচ্ছাসেবক এবং যুবলীগ বলবো না, আমরা আওয়ামী যত অঙ্গ সংগঠন আছে সেগুলো সহ এবং আওয়ামী লীগ সহ এবং প্রশাসনের যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদের সবাইকে ব্যান করার জন্য আমরা হচ্ছে এখানে দাবি জানাচ্ছি। সেই দাবি জানাতে কিন্তু আজকে এখানে রাজপথে হাসনাত ভাই এখন শুরু করেছে, এখানে এসে দাঁড়িয়েছে এবং তার সাথে সাথে যুক্ত হয়ে এখন বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু চলে আসছে। আমরা কিন্তু কোনো দলের না, আমরা কিন্তু সাধারণ জনগণ। তো আমরা আসছি, আস্তে আস্তে আমাদের দেখা দেখি আরও 2 জন আসছে, 4 জন আসছে, এখন দেখেন এখানে একটা জনস্রোত হয়ে যাচ্ছে। হয়তোবা আজকে আমরা সারা রাত এখানে থাকবো, আগামীকালকে ভোর হওয়া পর্যন্ত দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এখানে ভিড় করবে এবং তারা যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তোবা এই সংগ্রাম চালিয়ে যাবে। এবং দেখা যাবে যে এখান থেকেই যেমন শাহবাগে তারা যে কাজটা করেছিল, মুক্তিযোদ্ধা মঞ্চ করেছিল, এরকম আরও অনেক আপনার গণজাগরণ মঞ্চ করেছিল, হ্যাঁ, তারা এই গণজাগরণ মঞ্চের যেই মিনিংটা বা যেই উদ্দেশ্যে তারা করেছিল সেটা কতটা সৎ, কতটা উদ্দেশ্য প্রণোদিত বা কতটা হচ্ছে আওয়ামী মদতে হয়েছে সেই বিষয়ে আমি যাব না, কিন্তু আমরা কিন্তু সেটার বিপরীতে দাঁড়িয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের যত স্পিরিট আছে সবাইকে আমরা বলতে পারি যে আপনারা এখানে আসেন, সবাই মিলে এখানে আমরা দাঁড়াই। এখান থেকে হয়তো বা আজকে
আজকে এই রাতেই ফয়সালা হয়ে যাবে, কালকে সকালের মধ্যে এখান থেকে একটা ফ্যাসিবাদী মঞ্চ দাঁড়িয়ে যাবে বাংলাদেশের এই জায়গায়, এই প্রান্তর, এই যমুনার সামনে থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এতদিনেও আসলে কেন নিষিদ্ধ হয়নি বলে আপনার কি মনে হয় কেন?